প্রিয় দর্শক, ভোটের দিন যত কাছে আসে প্রকৃতিগতভাবে যেমন দিনের টেম্পারেচার তাপমাত্রা বেড়ে চলেছে, ঠিক তেমনই একই রকমভাবে নির্বাচনের প্রচার একই রকম সমানে বেড়ে চলেছে। এবারের হাই ভোল্টেজ কেন্দ্র হলো জঙ্গিপুর লোকসভা কেন্দ্র। এবারে দেখার বিষয়, না জোট প্রার্থী, না বিজেপি, না নির্দল, না আইএসএফ, না এসডিপিআই, না পুনরায় মনোনীত প্রার্থী তৃণমূল কংগ্রেসের প্রার্থী খলিলুর রহমান। দেখা যাক এবার আবার কে জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকে যাচ্ছে পার্লামেন্টে। তাই এই প্রখর সূর্যের তাপ উপেক্ষা করেই আজ রঘুনাথগঞ্জ বিধানসভার সেকেন্দ্রা অঞ্চলে জনসংযোগ কর্মসূচি করলেন ৯ নম্বর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী মাননীয় খলিলুর রহমান মহাশয়। উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান মহাশয়, জেলা পরিষদের সভাপতি রুবিয়া সুলতানা মহাশয়া, রঘুনাথগঞ্জ 2 ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইউসুফ আলী মহাশয় সহ অঞ্চল ও ব্লক নেতৃত্বগণ। দেখতে পাচ্ছেন সেই চিত্র সবার বার্তা ফেসবুক নিউজে। দেখতে পাইনি, যারা নিন্দু করে বলবে, বিরোধীরা বলবে। আমাদের প্রার্থী মানুষ যখন আপদে পড়েছে, বিপদে পড়েছে, যখন মানুষ যেখানে দেখেছে সেখানে আমাদের প্রিয় প্রার্থী হাজির হয়েছে। নির্বাচনের সামনে বিরোধী পক্ষ থাকে, অপপ্রচার করার জন্য কিছু লোক থাকবে, এটা তাদের উত্তর দেওয়ার মতো আমাদের ভাষা নেই। জনগণ জানে, নির্বাচক মণ্ডলী জানে যে খলিলুর রহমান কত সময় মানুষের পাশে থেকেছেন এবং অতীতে যত জঙ্গিপুর লোকসভার এমপিরা হয়েছে তারা যদি একদিন থেকে মানুষের পাশে থেকেছেন, সেহেতু নাম্বারের নিরিখে 365 খলিলুর রহমান জঙ্গিপুরের মানুষের পাশে ছিলেন, আছেন, থাকবে। তিনটা বুথ রয়েছে, প্রতিটি পরিবার থেকে পুরুষ মহিলা সকলে এসে আমাদেরকে অভ্যর্থনা করছেন এবং উৎসাহিত করছেন। অনেকে ফুল দিয়ে, মালা দিয়ে আমাদেরকে বরণ করছেন এবং পার্টি সহায়ক এবং পার্টির সহানুভূতি। আগামী দিনে পার্টি যেন যেতে জন্য সব রকম প্রয়াস তাদের রয়েছে, খুব ভালো লাগবে। ঠিক আছে।